ফ্রেন্ডস, আমার কাছে বলতে আমরা জানি টু মি ব্যবহার করি, তার কাছে টু হিম বা টু হার। কিন্তু সব সময় কি কাছে বলতে টু এই প্রেপোজিশন ব্যবহার করা হয়? একদমই নয়। কখনো কখনো আমার কাছে বলতে ফর মি, নিয়ার মি, বাই মি, উইথ মি এগুলোও ব্যবহার করা হয়। তাহলে চলুন আজকের সেশনে আমরা শিখে নিই ঠিক কোন কনটেক্সটে আমরা টু মি এর পরিবর্তে অন্য প্রেপোজিশন, অর্থাৎ টু এই প্রেপোজিশনের পরিবর্তে অন্য প্রেপোজিশন দিয়েও সেন্টেন্স গুলো বানাতে পারি। এখানে আমরা মোট 10টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সহজ থেকে কঠিন। প্রথমে 5টা সেন্টেন্স আমরা দেখে নিই। ওকে, আমার কাছে আছে, এটা দেখুন পজিশন বোঝাচ্ছে, আছে মানে পজিশন বোঝায়। তাহলে কি হয় এটা? যখন এর উপর আমার অধিকার আছে তখন বলবো আই হ্যাভ ইট বা আই হ্যাভ দ্যাট। ইটটা কখন? যখন ধরুন কোন একটা জিনিস কেউ খুঁজছে তখন বলবো যে এটা আমার কাছে আছে, তখন বলবো আই হ্যাভ ইট। অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো কোথাও কোনো প্রসঙ্গে যখন বলবে হ্যাঁ ওইটা আমার কাছে আছে, তখন বলবো হ্যাঁ আই হ্যাভ দ্যাট। ওকে, পরেরটা আমার কাছে এসো, এই যে কারো কাছে আসা, কারো কাছে আসা এক্ষেত্রে টু মি ব্যবহার করতে হয়। আমার কাছে এসো, তাহলে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, তাহলে ভার্ব আগে হবে কাম টু মি। আমার সঙ্গে এসো, আমার সঙ্গে এসো, তাহলে কাম উইথ মি হবে। ওকে, আমার কাছে দিয়ে যাও, আমার কাছে দিয়ে যাও অর্থাৎ আমাকে দাও, আমাকে দাও। গিভ ইট টু মি, গিভ ইট মি হবে না কিন্তু, গিভ ইট টু মি হবে, গিভ ইট টু মি হবে। যদি বলি যে যাওয়ার আগে দিয়ে যাও, তুমি যাওয়ার আগে, তাহলে বিফোর ইউ গো, বা বিফোর ইউ না বলে যদি যাওয়ার আগে বলি সরাসরি বিফোর গোয়িং। ওকে, গিভ ইট টু মি বিফোর গোয়িং বা গিভ ইট টু মি বিফোর ইউ গো। তাহলে গিভ ইট টু মি যদি আমরা লিভ দিয়ে বলি, যে এক্ষেত্রে আমরা দিয়ে যাও, আমার কাছে দাও, এক্ষেত্রে আমরা লিভ দিয়েও কিন্তু বলি, লিভ। তাহলে কি বলবো? লিভ ইট টু মি, লিভ ইট টু মি না, এটা বলবো লিভ ইট উইথ মি, লিভ ইট উইথ মি বলবো, এটা আমার কাছে দাও, আমার কাছে দিয়ে যাও। তাহলে লিভ ইট টু মি, এটা কি ভুল? এটা কি ভুল? টু মি এটা কি ভুল? না, এটাও ঠিক, কিন্তু অন্য কনটেক্সটে এটা ঠিক। কখন আমরা লিভ ইট টু মি বলবো? যেমন বললাম যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ডেকোরেশন অফ দ্য হাউস, লিভ ইট টু মি। বাড়ির ডেকোরেশন নিয়ে চিন্তা করো না কোনো, এই কাজটা আমার উপর ছেড়ে দাও। অর্থাৎ যখন বলবো আমাকে দায়িত্ব দাও, আমার উপর কাজটা ছেড়ে দাও, আমি করে নেবো ঠিকঠাক, তখন লিভ ইট টু মি বলবো। কি বলবো? লিভ ইট টু মি। কিন্তু যখন বলবো আমার কাছে রেখে যাও, লিভ ইট উইথ মি, লিভ ইট উইথ মি। ওকে, পরেরটা আমার কাছে কাজটা খুবই সহজ, আমার কাছে কাজটা খুবই সহজ। তাহলে এখানে প্রথমে মনে রাখতে হবে যে সাবজেক্টটাকে, সেটা হচ্ছে কাজটা, দা টাস্ক। খুবই সহজ, ইজ ভেরি ইজি। এবার কি লিখবো? আমার কাছে বলছে টু মি লিখবো না, এখানে লিখবো ফর মি, ফর মি অর্থাৎ আমার জন্য কাজটা খুবই সোজা, আমার ক্ষেত্রে কাজটা খুবই সোজা। The task is very easy for me, easy to understand, easy to decide এগুলো হয়, clear to understand এগুলো হয়, কিন্তু ইজি ফর মি হবে, অর্থাৎ আমার ক্ষেত্রে কাজটা খুবই সহজ। কিন্তু এভাবে বলতে পারি টু মি দ্য টাস্ক ইজ ভেরি ইজি, এটা বলতে পারি। আবার যদি মনে হয় কাজটা আমার কাছে খুবই সোজা, এরকম একটা যদি আমরা মতামত প্রকাশ করি, মনে হয় কাজটা আমার কাছে খুব সোজা, যেমন আমার কাছে এটা ঠিক মনে হয় না, এটা নেগেটিভ বলেছি। মনে হয়, ধরুন মনে হয়, যখন কিছু মনে হবে, তখন সিমস দিয়ে আমরা করি, সিম টু বি, সিম টু হ্যাভ, এগুলো নিয়ে আগে আলোচনা করেছি। ওকে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আমার কাছে এটা ঠিক মনে হয় না, তাহলে যখন সিম দিয়ে করব তখন টু মি হবে। তাহলে কোনটা? এটা। সাবজেক্ট হবে ইট, ইট ডাজন্ট বা ডাজ নট সিম, কি মনে হয় না? ঠিক মনে হয় না, সিম রাইট টু মি,
যখন বলবো মনে হয় বা মনে হয় না তখন তখন টু মি ব্যবহার করব। এই উপরে যে সেন্টেন্সটা, আমার কাছে কাজটা খুবই সোজা, আমি যদি বলতাম আমার কাছে কাজটা খুব সোজা মনে হয়, তাহলে কি হতো? দ্য টাস্ক সিমস ভেরি ইজি টু মি। টু মি যখন বলবো যে মনে হয় কাজটা আমার কাছে খুবই সোজা, দ্য টাস্ক সিমস ভেরি ইজি টু মি, দ্য টাস্ক সিমস ভেরি ইজি টু মি, তখন মি ব্যবহার করবো। ওকে, না হলে আদারওয়াইজ ফর মি ব্যবহার করব। 6 নাম্বারটা কি আছে? আমার কাছে বইটা রাখো। আমার কাছে বইটা রাখো অর্থাৎ বলতে চাইছে আমার পাশে বইটা রেখে দাও। তাহলে রেখে দেওয়ার ক্ষেত্রে আমরা কিপ লিখি। কি রেখে দাও? বইটা। কিপ দা বুক, কিপ দা বুক। এবার কিন্তু আমরা টু মি লিখবো না, কি লিখবো? বাই অথবা নিয়ার মি। ওকে, কিপ দা বুক বাই মি অথবা কিপ দা বুক নিয়ার মি। নিয়ার মি পরেরটা, আমার কাছে তোমার কথা খুব মূল্যবান। তাহলে এখানে সাবজেক্টে কি হবে? তোমার কথা। তোমার কথা সাবজেক্ট। ইউর ওয়ার্ডস, ইউর ওয়ার্ডস mean a lot to me. Your words mean a lot to me. এটার মানে আমার কাছে তোমার কথা খুব মূল্যবান। Your words mean a lot to me. বলতে পারি I value your words. I value your words লিখে দিই এখানে। I value your words. পরেরটা, আমার কাছে তুমি খুব দামি। এটা আমরা বলি, আমাদের যারা কাছের মানুষ তাদেরকে বলি আমার কাছে তুমি খুব দামি। তাহলে এখানে তুমি হচ্ছে সাবজেক্ট। You are very precious. Precious. You are very precious. কার কাছে? আমার কাছে। To me, এখানে to me হবে। You are very precious to me, বা you are dear to me, বা you are very special to me, বা you mean a lot to me। এভাবেও আমরা বলতে পারি, অনেক রকম ভাবে বলতে পারি। আমার কাছে সে খুব কাছের বন্ধু। আমার কাছে সে খুব কাছের বন্ধু অর্থাৎ সে আমার bosom friend বা ক্লোজ ফ্রেন্ড। তাহলে সে এখানে সাবজেক্ট। He is a very close friend বা bosom friend আমরা বলতে পারি। To me, to me, he is a very close friend to me. আমার কাছে সে খুব কাছের বন্ধু, বা বলতে পারি এখানে to me এর পরিবর্তে of mine, of mine এটাও আমরা কিন্তু বলতে পারি। He is a very close friend to me. He is a very close friend of mine. শেষ। আমার কাছে তার কোনো মূল্য নেই, তার কোনো ভ্যালু নেই। আমার কাছে তার কোনো ভ্যালু নেই, তাহলে he has no value। কার কাছে? আমার কাছে। to me, he has no value to me, he has no value to me, বা বলতে পারি he is worthless to me, he is worthless to me, বা he means nothing to me, he means nothing to me। এটার মানেও সেই একই, অর্থাৎ আমার কাছে তার কোনো মূল্য নেই। ওকে, তাহলে ফ্রেন্ডস আজকে আমরা শিখে নিলাম আমার কাছে। আমার কাছে এক্ষেত্রে আমরা কোন কনটেক্সটে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব, কখন টু মি বলবো, কখন উইথ মি বলবো, কখন ফর মি বলবো, বা কখন বাই মি বলবো। তো দেখা হচ্ছে পরের সেশনে। আশা করি এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। হ্যাঁ, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব ক্লিয়ার করার। আর যদি সেশনটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।